আরএনএম গোলসি তাদের দুই প্রারম্ভিক ব্যাটার স্ট্রাইকে রয়েছে ভুটান প্রকাশ প্রসাদ, নন স্ট্রাইকে সৌরভ রায় এবং প্রথম ওভার বলাতে হার্স আসবেন বোলিং করার জন্য। প্রথম বল শর্ট অফ লেন এবং তারই সাথে প্রকাশ প্রসাদ ভুটান ফার্স্ট বলে ওভার বাউন্ডারি দিয়ে শুরু হবে ইনিংস। শর্ট অফ লেন ছিল, ফিল্ডিংয়ের উপর দিয়ে খেলা শট, ফার্স্ট বলে ওভার বাউন্ডারি। 10:53 ফার্স্ট বল পড়ল। আজকে ডে 2 দিনের প্রথম ম্যাচ টিসিপিএল কলকাতা এবং আরএনএম গোলসি। 10:53 এবং এখান থেকে 35 মিনিটের সময় ব্যবধান। 35 মিনিটের মধ্যে আপনাকে একটা ইনিংস কমপ্লিট করতে হবে। চেষ্টা করছেন কাভারঞ্চলা ডাইভ করার জন্য, এখানে ব্যাটের কিনারা ছুঁয়ে পাই গিয়ে আঘাত করেছে, বল রান আসবে না এই বল থেকে। পরের বলটাই ডট বল। প্রথম বল শর্ট বল ছিল, সেখান দিয়ে 6টা রান সংগৃহীত হয়েছিল আরএনএম গোলসির জন্য। শর্ট অফ লেন্থ এবার মিস করেছেন, আপিল রয়েছে। এই আপিলে কর্ণপাত করবেন না দুই অনফিল্ড আম্পায়ার রঞ্জিত পারিদা এবং পিনাকি দিন্দা। প্রথম বল ওভার বাউন্ডারি পর পরপর দুটো বল ডট বল। প্রথম ওভারে হার্স শুরুটা ভালো না হলেও পরপর দুটো বলে যে কামব্যাকটা করেছে, পরপর দুটো ডট বল, স্কোর বোর্ডে 6টা রান, 8 ওভারের ফরম্যাট। সামনের বল লঙ্ঘন অঞ্চলে খেলেছেন, একটা রানের জন্য দৌড়ে পড়েছেন দুই ব্যাটার। সিঙ্গেল অনায়াসে রোটেট হবে, স্ট্রাইকে সৌরভ রায় চলে যাবেন। স্কোর বোর্ডে একটা রান বাড়লো, 7-এ পৌঁছে গেল এই সিঙ্গেলের সাথে আরএনএম গোলসি। শর্ট অফ লেন সৌরভ রায়, এক্সেলেন্ট টাইমিং, ওয়েল কানেক্টেড ওয়ান। আবার একটা ওভার বাউন্ডারি ওভার থেকে, স্কোর বোর্ড বেড়ে দাঁড়ালো 13। once again এবার লফটেড ওয়ান পয়েন্টের উপর দিয়ে, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম সৌরভ রায়। প্রথমটা শর্ট বল ছিল, পুল করেছিল 6টা রান, পরেরটা অফ স্টাম্পের সামনে লেন ছিল, সেখান দিয়ে পয়েন্টের উপর দিয়ে 6টা রান। শেষ হলো প্রথম ওভার। প্রথম ওভার থেকে স্কোর বোর্ডে 19, কোনো উইকেট না হারিয়ে সংগৃহীত হয়েছে আরএনএম গোলসির জন্য। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। ধন্যবাদ জানাতে হবে সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে, একটা দুর্দান্ত আয়োজন। 16টা দল পার্টিসিপেট করেছে এই টুর্নামেন্ট এবং সবথেকে বড় বিষয় হবে এই টুর্নামেন্টের কোনো এন্ট্রি ফি নেই। যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য সুদৃশ্য ট্রফি এবং সাথে 5 লক্ষ টাকার পুরস্কার। যারা রানার্স আপ হবেন তাদের জন্য সুদৃশ্য ট্রফি এবং সাথে 3 লক্ষ টাকা পুরস্কার। ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে প্লেয়ার নির্বাচিত হবেন তার জন্য ট্রলি ব্যাগ রয়েছে এবং সাথে ব্যাংকক ট্যুর রয়েছে, ফুল প্যাকেজ। শুধু যে আপনার একার জন্য এমনটা নয়, আপনি চাইলে পরিবারের সাথে একজন বা একজন বন্ধুকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে ব্যাংকক ট্যুর ফুল প্যাকেজ দুজনের জন্য রয়েছে। এবং প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে প্লেয়ার নির্বাচিত হবেন তার জন্য 1,500 টাকা ক্যাশ, ট্রফি, টি শার্ট এবং গিফট হ্যাম্পার রয়েছে।
প্রথম ওভার থেকে 19 রান, দ্বিতীয় ওভারে সোনা আসছেন বল করার জন্য। সামনে ভুটান, ফুলার লেন্থ ডেলিভারি, স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে একটা রান সিঙ্গেল। সৌরভ রায়, আপনি আবারও রিডারে বল রেখেছেন, আবারও বল মাঠের বাইরে পাঠিয়েছেন। আরো 6টা রান সৌরভ রায়ের ব্যাট থেকে। এখনো পর্যন্ত 3টে বল ফেস করেছেন সৌরভ রায় এবং 3খানা ওভার বাউন্ডারি। দিনের শুরুতেই একদমই একটা আলাদা মেজাজে ব্যাট করছে সৌরভ। এবার অফ স্টাম্পের বাইরে হয়েছে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত। অতিরিক্তের হাত ধরে একটা রান স্কোর বোর্ডে 27। প্রথম বলে সিঙ্গেল এসছে, পরের বল রিডারের বল, সেদ খান দিয়ে 6টা রান সংগৃহীত করেছিল সৌরভ রয়। আবার একবার অফ স্টাম্পের অনেকটাই বাইরে বল, আবারও হাত খুললেন ম্যাচ অফিসিয়াল পিনাকি দিন্ডা, ওয়াইডের সংকেত, আরও একটা রান 28। ওভার বাউন্ডারির পাওয়ার লাইন লেন্থ নিয়ে অফ স্টাম্পের বাইরে রাখার চেষ্টায় পরপর দুটো ওয়াইড। ওয়ান্স এগেন ওয়ান্স মোর সৌরভ রায়, এবার মিড উইকেটের উপর দিয়ে খেলা শট, আরো 6টা রান। দিনের শুরুতে 4 বল থেকে 24, 600 স্ট্রাইক রেটে ব্যাট করছে এই মুহূর্তে সৌরভ রায়। Once again over cover, excellent timing, another time. সৌরভ রায় 5টা বল খেলেছেন, 5 বল থেকে 30, অর্থাৎ 5খানা ওভার বাউন্ডারি। সলমান দ্বিতীয় ওভার 40 রান স্কোর বোর্ডে। RNM গোলসি, কি দুর্দান্ত স্টার্ট। দিনের শুরুতে প্রথম ম্যাচ টসে পরাজিত হওয়ার পর যখন প্রতিপক্ষ আপনাকে ব্যাটে আমন্ত্রণ জানাবে, অর্থাৎ আপনার টার্গেট একদমই সেট থাকবে যে 8 ওভার অন্তত 140 একটা প্লাস স্কোর আপনাকে যেতে হবে, এবং সেটা পৌঁছাতে হলে প্রথম থেকে অ্যাটাকিং রোলটা প্লে করতে হবে। 6 6টা বল থেকে 6টা 6 এই মুহূর্তে সৌরভ রয়। 6 বল থেকে 36 অপরাজিত, স্কোর বোর্ডে 46। আবার হাত খুলেছেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত, আরও একটা রান। প্রথম বল সিঙ্গেল এবং তারপর থেকে দেখুন যেভাবে সৌরভ রয় ব্যাট করছে, সে জায়গায় দাঁড়িয়ে বোলার কোন জায়গায় বল রাখবেন বেশ চিন্তিত লাগছে বোলারকে। মানে এই ওভারে 3খানা ওয়াইড হয়ে গেছে, 4টে ওভার বাউন্ডারি, একটা সিঙ্গেল। 47, স্কোর বোর্ডে 47। ওয়ান্স এগেন আবার একবার অফ স্টাম্পের বাইরে বল, হাত খুলেছেন, আবারও ম্যাচ অফিসিয়াল, আবারও ওয়াইড, আরও একটা রান। ফুলটস বল, কানেকশনটা এখানে খুব ভালো হয়েছে এমনটা নয়।
মিডউইকেট অঞ্চল দিয়ে একটা রান নিরাশ হয়েছেন সৌরভ, কারণ জানেন ফুল টস ডেলিভারি ছিল, এটা তো আপনি বড় প্রহার করতে সক্ষম ছিলেন। শেষ হলো 2 ওভার থেকে স্কোরবোর্ডে 49, কোনো উইকেট না হারিয়ে। 7 বল থেকে 37 অপরাজিত রয়েছে সৌরভ রয় এবং ভুটান। 5 বল থেকে 8 রানে অপরাজিত রয়েছে। দুই ওভার 49, তৃতীয় ওভারে বল হাতে টিল্লু শর্মা আসছেন বোলিং করার জন্য। সামনে সৌরভ রয়। প্রথম ওভার থেকে 19 রান, দ্বিতীয় ওভার থেকে স্কোরবোর্ডে 30টা রান এসছে। রানের গতিতে ব্রেক লাগাতে হলে আপনাকে এখানে উইকেট তুলতে হবে, সে কারণে তৃতীয় ওভারে টিল্লু শর্মা এসছেন। প্রথম বল শর্ট অফ লেন, সামনে সৌরভ রয় আবারও প্রস্তুত ছিলেন, মিড উইকেটের উপর দিয়ে খেলা শট, আবারও 6টা রান। 55-55 স্কোরবোর্ডে চলমান তৃতীয় ওভার। এই ওভারে ওভার বাউন্ডারির সাথে ওয়েলকাম জানিয়েছেন টিল্লু শর্মাকে। দিনের শুরু থেকে যে মেজাজে সৌরভ রয় ব্যাট করছে, এই মুহূর্তে অ্যাঙ্কারের রোল প্লে করছে প্রকাশ প্রসাদ, ভুটান। বেটার লাইন, বেটার কামব্যাক। কত বল শর্ট ছিল, পরের বলটাই দেখুন অফ স্টাম্পের উপরে একদম নিজের নিখুঁত এবং লাইন লেন্থে ফিরে এসেছেন টিল্লু শর্মা। প্রচুর অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন না, ক্রিকেটকে উপভোগ করছেন। ওয়ান্স এগেন, কি দুর্দান্ত বল দেখুন। বল পিচ করার পর যেভাবে কাট করে অফ স্টাম্পে বেরিয়ে গেল। সৌরভ দিনের শুরুতে যে ছন্দটা আপনি লক্ষ্য করেছিলেন পরপর এই দুটো বলের ক্ষেত্রে দেখুন আপনি সৌরভকে। লাইন লেন্থ ভেরিয়েশন, আপনি যতদিন ক্রিকেটের সাথে জুড়ে থাকবেন, অভিজ্ঞতার সঞ্চার করবেন, সে অভিজ্ঞতা মাঠে প্রত্যেকেরই নজর কাটবে। আবারও দেখুন আপনি টিল্লু শর্মার গত বলটাতে পিচ করার পর যেভাবে কাট করে অফ স্টাম্পে বেরিয়ে গেল। চলে কাটস আউট অফ মিসফিল্ড, বাউন্ডারির সংকেত, 4টে রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে যাবে এখানে। 59-59 চলমান তৃতীয় ওভার। প্রথম দুটো ওভার বাদ দিলে এই ওভার থেকে এখনো পর্যন্ত যদি কথা বলি, প্রথম বল ওভার বাউন্ডারি, পরের দুটো বল ডট বল, চতুর্থ বলে বাউন্ডারি এসছে এখানে মিসফিল্ডের জেরে। 11 বল থেকে 47 সৌরভ রয়। স্কোয়ার লেগ অঞ্চল, ফিল্ডার অনেকটা দূরে রয়েছে, ওয়ান ড্রপ বাউন্ডারির জন্য বল বেরিয়ে যাবে এবং ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো সৌরভ রয়কে। দিনের শুরুতে 12 বল থেকে 51 পৌঁছে গেছেন সৌরভ রয়, কি দুর্দান্ত নক আবারও একবার দিনের শুরুতে। স্কোরবোর্ড 63-63। কালকের দিন আপনি যখন পলির কথা বলবেন, আজকের দিন দিনের শুরুতে সৌরভ রয়ের কথা আপনাকে বলতে হবে। 425-এর স্ট্রাইক রেটে ব্যাট করছে এই মুহূর্তে। 7খানা ওভার বাউন্ডারি, 2টো বাউন্ডারি সৌরভ রয়। লোফুল টস, লঙ্গপঞ্চল ফিল্ডার। সিঙ্গেল রান, 61 ওভারের পরিসমাপ্তি। শেষ হয়ে গেল 3 ওভার। 3 ওভার থেকে স্কোরবোর্ডে 64, কোনো উইকেট হারায়নি এখনো পর্যন্ত RNM গলসি। 13 বল থেকে 52 রানে অপরাজিত রয়েছে সৌরভ রয়। অপর প্রান্তে ভুটান 5 বল থেকে 8 রানে অপরাজিত রয়েছে। প্রারম্ভিক জুটিতে প্রথম 3 ওভারে একটা দুর্দান্ত পার্টনারশিপ RNM গলসির জন্য। দিনের শুরুতে যেটা প্রয়োজন ছিল,
চতুর্থ ওভার, বল হাতে হার্স আবারও একবার আসছেন বোলিং করার জন্য। প্রথম ওভারে এসেছিলেন, সেই ওভার থেকে 19 রান খরচা হয়েছিল। দলগত চতুর্থ ওভার, ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভারে। সামনে সৌরভ, লো ফুল টস পিচ করার পর বল একটু কাট করলো এখানে। চতুর্থ ওভারের প্রথম বল, ডট বল, 64। এখনো পর্যন্ত স্কোরবোর্ডে রান আরএনএম গোলসি। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ডে 2, দিনের প্রথম ম্যাচ। যারা লেট জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাইব, টস জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিসিপিএল কলকাতা। ব্যাটে আমন্ত্রণ জানিয়েছে তারা আরএনএম গোলসিকে, এবং প্রথম ওভার থেকে যেভাবে ব্যাট করছে দুই ব্যাটার, সেই জায়গার থেকে চলমান চতুর্থ ওভার 64তে স্কোরবোর্ডে রান। বড় চেষ্টা ছিল, এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে রয়েছে। ফার্স্ট উইকেট গোজ ডাউন, সৌরভ রয় ডিপার্টস। প্রথম উইকেটের পতন, 64 রানের মাথায় ফিরতে হয়েছে এখানে সৌরভ রয়কে। প্রথম উইকেট পতন, এবং ডিউ ব্যাটার অক্ষয় পাওয়ার এসছেন ব্যাট করার জন্য। প্ল্যাটফর্ম একদম তৈরি করা রয়েছে, সৌরভ রয় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন বাকি ব্যাটারদের জন্য। হার্স এই ওভারে প্রথম বল, ডট বল, পরের বলে উইকেট। অর্থাৎ এই ওভারে দুটো বল হয়েছে, কোনো রান খরচা না করে একটা উইকেট, বড় উইকেট। কারণ সৌরভ রয় যে ছন্দে ব্যাট করছিলেন, সেই সেট ব্যাটারকে ডাগআউটে ফেরত পাঠিয়েছেন। সামনে অক্ষয় পাওয়ার, নন স্ট্রাইকে ভুটান। পাওয়ার পাঞ্চ প্রথম বলেই লো ফুল টস। দ্রুতগতির সাথে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। বাউন্ডারির সাথে ব্যক্তিগত রানের খাতা খুললেন এখানে অক্ষয় পাওয়ার। 68, 68, এক উইকেট। লো ফুল টস, ভালো ফিল্ডিং, দ্রুততার সাথে থ্রো হলো একটা রান। ব্যাকআপ যে খুব একটা ভালো এমনটা বলা যাবে না। 5 রান, 5টা রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে যাবে এখানে। 73, 73 স্কোরবোর্ডে। যে জায়গায় একটা রান আউট করার চেষ্টায় ডাইরেক্ট হিট করেছিল, ব্যাকআপ ভালোভাবে কভার করতে সম্ভব হয়নি, সে পথ দিয়ে বল বেরিয়ে গেছে 4টে রানের জন্য। আরো 5টা রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে 73, 73। ফুল টস ডেলিভারি, সামনে প্রকাশ প্রসাদ উৎস ভুটান। বল আবারও মাঠের বাইরে গেছে, 6টা রান স্কোরবোর্ডে। যখন সৌরভ ব্যাট করছিল, সৌরভ রয় যেভাবে পাওয়ার হিট করছিল, সৌরভ রয় ফিরে যাওয়ার পর আপনি ভুটানকে দেখুন, প্রথম বল ফেস করলেন, ফুল টস ডেলিভারি ছিল, সেখান দিয়ে 6টা রান সংগ্রহ করলেন দলের জন্য। 79, 79, চলমান চতুর্থ ওভার।
আবার ফুলটস ছিল এখানে, ব্যাটে ক্লিনার হয়েছে, থার্ড ম্যান অঞ্চল, ফিল্ডার প্রস্তুত রয়েছে সে জায়গায় এবং বেসটাই চেক করার জন্য রেফার করা হয়েছে। তৃতীয় আম্পায়ারকে ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ দত্ত। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি। ইটস ফেয়ার ডেলিভারি মিনস একটাই রান এবং এটির সাথে ওভারের পরিসমাপ্তি। শেষ হয়ে গেল 4 ওভার। 4 ওভার থেকে স্কোরবোর্ডে 80 রান, 1 উইকেট হারিয়ে RNM গোলসি। बॉलिंग के लिए भाई कैप्टन मृणाल, गेंदबाजी के लिए तैयार। 4 के बाद 80, 1 विकेट। स्ट्राइक पर तैयार भूटान। पहले बॉल रूम बनाकर बड़े आराम से बॉल को भेजा बाहर छक्के के लिए। एक बेहतरीन शुरुआत RNM 11 गलसी इस पहले मैच में। अब देख रहे हैं वर्धमान दक्षिण MLA कप 2K25। थैंक यू सो मच MLA सर, खोकन दास महाशय, जिनके द्वारा ये सुंदर सा टूर्नामेंट हर साल हम लोग देखते आ रहे हैं। अच्छे कीपिंग रन के लिए चाह रहे थे लेकिन मना किया। रन बचाया टीम के लिए। 86 रन, 1 विकेट। 5वां ओवर जारी। अगला मुकाबला PP मेमोरियल एंड TS ग्रुप। दोनों टीमों से रिक्वेस्ट आप लोग रिपोर्टिंग करें। परवर्ती मैच 2 दल रिपोर्टिंग करूं, PP मेमोरियल एवं TS ग्रुप। कल 2 टीम जो सुपर 4 में जगह बनाए, श्री सीमेंट काटुआ, कमाल की बल्लेबाजी रही थी। विकास पंडित, पुटू साहब। वहीं दूसरे मुकाबले में ओम से 11 क्वार्टर फाइनल के मैच में भूटान बॉल की लाइन को समझ गए और बहुत ही आसानी से भेजा बात छक्के के लिए। कल दूसरी टीम ओम से 11 याद होगा लिटन बारुई का सेंचुरी। तो कई सारे रिकॉर्ड्स कल बने। शुभंकर की इनिंग्स, छोटी गेंद, वेट किया बहुत ही आसानी से, कोई मुश्किल नहीं। एक और छक्का। नेक्स्ट मैच PP मेमोरियल एंड TS গ্রুপ। বাবু রিকোয়েস্ট করছি আমরা রিপোর্টিং করতে হবে। ফার্স্ট ইনিংস শেষে কিন্তু আমরা টস করব, কোনো ব্রেক থাকবে না। তো প্লিজ আপনারা চলে আসুন, যদি আপনারা লাইভ দেখছেন PP মেমোরিयल এবং TS গ্রুপ, প্লিজ रिपोर्टिंग করুন। फिर से एक बार तैयार। स्ट्राइक पे भूटान, चल पड़े कैप्टन मृणाल। एक और 6 एंड 6। 3 बॉल 3 छक्के इस ओवर में। इससे पहले एक छक्का, यानी 4 छक्के आ गए। काफी बाहर, इस बार पिच से बाहर, नो बॉल, यानी अगली बॉल होगी फ्री हिट। अगली बॉल फ्री हिट। तो अब सेट हो चुके हैं भूटान।
इनके लिए मनोहर बॉल अब फ्रीड है, 13 बॉल से 39 रन। एक तरफ अक्षय 2 बॉल से 9, इससे पहले सौरभ रॉय आउट हुए, 52 बनाए थे 15 बॉल से। बिल्कुल सामने इस बार एक और छक्का जोड़ लीजिए इस ओवर में। भूटान 5 छक्के इस ओवर से, ओवर की समाप्ति 111, 1 विकेट 5 ओवर के बाद 1-1-1 फॉर 1। बचे अभी भी 3 ओवर, जो शुरुआत चाहिए था वो मिल गया है RNN 11 गलसी। फिर से एक बार टीम मीटिंग कर रहे हैं, किसे बॉलिंग दिया जाए। नेक्स्ट मैच पीपी मेमोरियल वर्सेस टीएस ग्रुप जय जगन्नाथ। दो दलेर कैप्टन रिपोर्टिंग करुन। फील्डर बहुत दूर है, कोई मौका नहीं, 1 बाउंस बाउंड्री। अक्षय आते ही पहली बॉल स्वागत किया बाउंड्री से। अच्छे गेंदबाजी, इस बार मुश्किल में डाला अक्षय को। दो बॉल 4 रन इस ओवर में। इस बार पढ़ लिया सामने, बिल्कुल छक्के के साथ स्कोर बढ़ता हुआ। ना स्कोर 121, 121, 1 विकेट 5 ओवर 3 बॉल। अक्षय अच्छे रिदम में लग रहे, जो शुरुआत दिया सौरभ रॉय, उसके बाद भूटान साथ में, अब अक्षय उसी प्लेटफॉर्म पे चल रहे आगे। टीम का स्कोर 121। RNM 11 गलसी यहां पे रुकना चाहिए था फील्डर को, मिला बाउंड्री। गति में हेरफेर समझ गए थे, छक्के के साथ स्कोर बढ़ता हुआ 131।
फिर से वह सामने फील्डर के पास मौका बनेगा नहीं, एक और छक्का। स्कोर मूव 137। लगातार छक्के से बात कर रहे हैं 6 ओवर के बाद 137, एक विकेट। 137 फॉर 1 आफ्टर ऑफ 6 ओवर्स। नेक्स्ट मैच पीपी मेमोरियल वर्सेस टीएस ग्रुप जय जगन्नाथ। दो দলের ক্যাপ্টেন প্লিজ আপনারা রিপোর্টিং করুন। প্লেইং লিস্ট কমপ্লিট করতে হবে, ফটো সেশন আসতে হবে পরবর্তী ম্যাচের জন্য, এবং এই ইনিংস শেষে কিন্তু আমরা টস করব। পিপি মেমোরিয়াল এবং টিএস গ্রুপ জয় জগন্নাথ। সেকেন্ড ম্যাচ অফ ডে 2 বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2025। बॉलिंग के लिए बाय पाखी। पहली बॉल अच्छी लेंथ पे बॉल, सिंगल आएगा। फुल टॉस बॉल, फुल टॉस बनाया और उसके बाद 6 रन पाया अक्षय। अक्षय पवार वाकई में पावर दिखा रहे अपना। 144, एक विकेट अभी तक आरएनएम 11 गलसी। नेक्स्ट मैच पीपी मेमोरियल वर्सेस टीएस ग्रुप जय जगन्नाथ। कोई मौका नहीं इस बार, फिर से फील्डर के पास एक और छक्का। गेंदबाज करेंगे क्या, बचना आसान है नहीं ना। स्कोर 150, 150 लग चुके बोर्ड पे। एक विकेट अभी तक गवाया, 6 ओवर 4 बॉल। कमर के ऊपर बस टाइम किया, ज्यादा जोर नहीं। और इसी के साथ अक्षय अपना 50 रन कंप्लीट करते हुए 12 बॉल से 53 रन। एक बैट दिखा दे अक्षय, वेल प्लेड, बहुत बहुत मुबारक आपको ये 50 रन। शानदार इनिंग्स, आते ही जो जलवा दिखाया आज ना। स्कोर 156 फॉर 1। अक्षय पवार महाराष्ट्र से आते हैं और आते ही आज दिन के सुबह में शानदार 50। इससे पहले सौरभ रॉय कैप्टनशिप पारी, साथ में भूटान अच्छे लाइन में दिख रहे हैं। 15 बॉल से 46, सिंगल चार है लेकिन मना किया। 7 के बाद 156, एक विकेट। 156 फॉर 1 आफ्टर ऑफ 7 ओवर्स। आरएनएम 11 गर्ल्स से अंतिम 6 बॉल। अब पीपी मेमोरियल से रिक्वेस्ट है आप लोग चले जाए मेन स्टेज के पास, ड्रेस कलेक्ट करें, प्लेइंग लिस्ट कंप्लीट करें, फोटो सेशन कंप्लीट करें। दोनों टीम अगर आप पहुंच चुके तो आप चले जाए मेन स्टेज के पास, ड्रेस कलेक्ट करें, ड्रेसअप करें, फोटो सेशन कंप्लीट करें, प्लेइंग लिस्ट कंप्लीट करें। और इस इनिंग्स के बाद टॉस से जुड़ेंगे दोनों कैप्टन। भूटान आउट हुए। भूटान नाखुश होंगे अपने आप से, एक अच्छा मौका था हाफ सेंचुरी बनाने का, चूक गए। 156 फॉर 2, अच्छी गेंदबाजी, आते विकेट पहली बॉल पे। सोना
सिंगल के लिए जाएंगे, अक्षय स्ट्राइक पे आना चाहते हैं अब। ये बेहतर काम, प्रशांत आए बैटिंग करने के लिए, आते ही सिंगल पहली बॉल पे, इन्होंने अपना काम कर दिया। अब चाहिए 4 बॉल में सोना जितना कम से कम वो बाउंड्री दे। बिल्कुल सामने, ऊंची तो गई है, दूरी क्या प्राप्त कर लेंगे? जी हाँ, एक और छक्का अक्षय पवार। न स्कोर मूव 163, अंतिम 3 बॉल। स्कोर ऑफ द विकेट खेलना चाह रहे थे, थर्ड मैन की और फील्डर मौजूद, अच्छी फील्डिंग, सिंगल आएगा। बची अब 2 बॉल, स्कोर 164, लास्ट 2 बॉल ऑफ द फर्स्ट इनिंग्स। D2 बर्धमान दक्षिण एमएलए कप 2K25। अच्छा ओवर अभी तक, ये कह सकते हैं आप 8 रन दिए मात्र। पैर पे बॉल करने का प्रयास, फ्लिक किया और मिल जाएंगे 6 रन। प्रशांत 2 बॉल से 7, अक्षय 15 बॉल से 60, टीम का स्कोर 170, 2 विकेट। अंतिम बॉल इस पारी की, लास्ट बॉल ऑफ द फर्स्ट इनिंग्स, D2 मैच नंबर 1 बर्धमान दक्षिण एमएलए कप। अंत भला तो सब भला, छक्के के साथ स्कोर को पहुंचाया 176 तक, 176 फॉर 2। और एनएमएल गर्ल से एक बड़ा टोटल ये है। दूसरे पारी की शुरुआत होगी, टारगेट 177, जीत के लिए चाहिए 177, 177 रन मिला है लक्ष्य जीतने के लिए टीसीपीएल कोलकाता को। नेक्स्ट मैच पीपी मेमोरियल वर्सेस टीएस ग्रुप जय जगन्नाथ। দুই দল ক্যাপ্টেন প্লেইং লিস্ট দ্রুত সাবমিট করুন, ড্রেস আপ করুন এবং টস জন্য প্রস্তুত হয়ে যান পরবর্তী ম্যাচে। পিপি মেমোরিয়াল ভার্সেস টিএস গ্রুপ জয় জগন্নাথ।
সো 177, 177 টার্গেট টিসিপিএল কলকাতার জন্য এবং তাদের দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকে কন্টি, নন স্ট্রাইকে অভিষেক, এবং প্রথম ওভার বলাতে বিকি আসবেন বোলিং করার জন্য। প্রত্যেক ওভার থেকে রিকোয়ার্ড রান রেট 22 পয়েন্ট সামথিং, অর্থাৎ প্রত্যেক ওভার আপনার 22 করে প্রয়োজন, সেভাবে এগিয়ে যেতে হবে এখানে টিসিপিএল কলকাতাকে এত বড় টার্গেট অ্যাচিভ করতে হলে। নেক্সট ম্যাচ, ওয়ান সাইড পিপি মেমোরিয়াল, আনাদার সাইড টিএস গ্রুপ, জয় জগন্নাথ। প্রথম বল এবং প্রথম বলই পা ধরার চেষ্টা ছিল, দুর্দান্ত ফ্লিক, স্কোয়ার লেগের উপর দিয়ে 6টা রান। ফার্স্ট ওভার বাউন্ডারি, প্রথম বলিং। 177 টার্গেট, প্রথম থেকে অ্যাটাকিং রোলে। স্টাম্পের উপরে লো ফুল টস, কভার অঞ্চলে ডাইভ করে 1টা রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, লেফটি রাইটি কম্বিনেশন প্রোভাইড করেছেন প্রথম থেকে টিসিপিএল কলকাতা। এবার সামনে অভিষেক রয়েছে। হোয়াইট বলের সংকেত, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল রঞ্জিত পারিদা, হোয়াইট, অতিরিক্ত 1টা রান। স্কোরবোর্ডে বাড়বে, 8-এ পৌঁছে যাবে টিসিপিএল কলকাতা। 177 টার্গেট অ্যাচিভ করার জন্য তারা মাঠে নেমেছেন এবং প্রথম থেকে একদম অ্যাটাকিং রোলে রয়েছে দুই ব্যাটার। আবারও হাত খুলেছেন ম্যাচ অফিসিয়াল, আবারও বাইরের সংকেত, আর একটা অতিরিক্ত রান, স্কোরবোর্ডে 9। প্রথম ওভার ভিকি, প্রথম বল ওভার বাউন্ডারি, পরের বলটায় সিঙ্গেল, এবং যখন সামনে লেফট হ্যান্ড ব্যাটার এসছে আপনি অফ স্টাম্পের বাইরে রাখার চেষ্টা করছেন, পরপর দুটো ক্ষেত্রে অনেকটাই বাইরে বল, দুটো ওয়াইড, দুটো অতিরিক্ত রান। পরের বল ডট বল, অফ স্টাম্পের উপরে আপনি রাখার চেষ্টা, পরপর দুটো ক্ষেত্রে ওয়াইড এসছে, কিন্তু লেন্থের খুব যে একটা পরিবর্তন করেছে, লাইনের খুব যে একটা পরিবর্তন করেছেন বিকি, এমনটা নয়। স্কোরবোর্ডে 9টা রান। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25, ফুলটস বল ব্যাটের কিনারা ছুঁয়েছে, থার্ডম্যান অঞ্চল, ফিল্ডার রয়েছে সেখানে, সিঙ্গেলই আসবে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন, স্কোরবোর্ডে 10 রান। সামনে আবারও পৌঁছে গেছেন কন্টি। ফার্স্ট বল ওভার বাউন্ডারি আসার পর দুটো ওয়াইড এসছে, দুটো সিঙ্গেল এসছে। প্রত্যেক ওভার যেখানে আপনার 22-এর উপরে রানের প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটা ওভার থেকে আপনাকে একই ক্যালকুলেশন মাথায় নিয়ে ব্যাট করতে হবে জায়গায় দাঁড়িয়ে। ফুলার লেন্থ ডেলিভারি একদম সামনে, মিড উইকেট অঞ্চল, ফিল্ডার রয়েছে প্রস্তুত, একটাই রান, সিঙ্গেল, স্ট্রাইকটাই রোটেট হবে। স্কোরবোর্ডে 11। নেক্সট ম্যাচ পিপি মেমোরিয়াল, টিএস গ্রুপ, জয় জগন্নাথ 11। পরের ম্যাচের জন্য প্রস্তুত হবেন দুই দল। ফুলটস বল, কানেকশন খুব যে একটা ভালো হয়েছে এমনটা নয়, ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়েছে এবং ফিরতে হবে এখানে অভিষেককে। ফার্স্ট উইকেট গোস ডাউন। প্রথম ওভার থেকে 11টা রান, 7 উইকেট, একদমই সুযোগ এখানে। ফুলটস বল, আপনি প্রথম ইনিংসের কথা যখন বলবেন, প্রত্যেকটা বলই মাঠের বাইরে গেছে, এক্ষেত্রে কানেকশন ভালো হয়নি। অভিষেক মাঠের বাইরে গেছে। 11 রানের মাথায় প্রথম উইকেট হারালো টিসিপিএল কলকাতা।
নেক্সট ম্যাচ দুই দল অনুরোধ করছি প্লিজ ফটো সেশনে জয়েন করুন। পিপি মেমোরিয়াল এবং টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। নেক্সট ম্যাচ দুই টিমের প্রত্যেকটি প্লেয়ারকে অনুরোধ করছি প্লিজ ফটো সেশনে জয়েন করুন। নিউ ব্যাটার ভানু এসছেন ব্যাট করার জন্য। প্রথম ওভার 11 রান 1 উইকেট। দ্বিতীয় ওভার তাবিজ এসছে বল করার জন্য। 11-1 টিসিপিএল কলকাতা। সামনে কন্টি রয়েছে, নন স্ট্রাইকে রয়েছে ভানু। দ্বিতীয় ওভার তাবিজ। স্টাম্পের পরে পয়েন্ট অঞ্চলে খেলতে চেয়েছিলেন, ফিল্ডার প্রস্তুত রয়েছে। ভালো ব্যাকআপ ওখানে থার্ডম্যান অঞ্চল থেকে। মাত্র একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা আবারও রোটেট হবে, স্ট্রাইকে পৌঁছে যাবে নিউ ব্যাটার ভানু। 12, একটা রান বাড়লো স্কোর বোর্ডে। প্রথম ইনিংসের কথা যদি বলেন সেই জায়গায় দাঁড়িয়ে যে প্ল্যাটফর্ম তৈরি করার কথা যখন আপনি বলবেন দলের ব্যাটারদের জন্য, সেখানে সৌরভ রয়, অক্ষয় পাওয়ার, প্রকাশ প্রসাদ ভুটান প্রত্যেকেই। স্টাম্পের উপরে বল, ফলশ্রুতে বোলার নিজে পৌঁছে যাবেন। এই বল থেকেও কোনো রান আসবে না, ডট বল। RNM গোলসি অন্তত তাদের ক্যাপ্টেন টসের সময় একটা কথাই জানান দিয়েছিল, অন্তত হাই স্কোরিংয়ে পৌঁছাতে হবে আপনাকে, স্কোর বোর্ডে একটা বড় টোটাল রাখতে হবে এবং সে জায়গায় দাঁড়িয়ে 176, 177-এর টার্গেট। হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল। অফ স্টাম্পের অনেক বাইরে বল, বাইরের সংকেত। আরও একটা রান বাড়লো স্কোর বোর্ডে। দ্বিতীয় ওভারে খেলা চলছে এখন পর্যন্ত 13-1 উইকেট টিসিপিএল কলকাতা। প্রত্যেক সিঙ্গেল ডট বলের সাথে রিপেড রান রেট বেড়ে যাচ্ছে। কারেন্ট রান রেটের কথা যদি বলি 9.75, যে রান রেটে চলছে এই মুহূর্তে। অপর প্রান্তে রিকোয়ার্ড রান রেট দেখুন 24.60। ওয়েল কানেক্টেড। কত বলের চেষ্টা ছিল, অনেকটাই বাইরে বল ছিল, এবার রিচটের মধ্যে বল, ব্যাটের ফেস খুলে 6টা রান কভারের উপর দিয়ে একদমই বলেন নাগালে পৌঁছে গিয়ে শট খেলেছিলেন এখানে। প্রত্যেক ওভার যেখানে আপনার 24 করে প্রয়োজন, অর্থাৎ প্রত্যেক ওভার আপনাকে 4টে করে ওভার বাউন্ডারি নিয়ে আসতে হবে এই টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে। আবার একবার বল হাওয়ায় রয়েছে। কিন্তু ফিল্ডিং এফোর্টের কথা আপনাকে বলতে হবে, কি দুর্দান্ত ফিল্ডিং, টাইমিং, জাজমেন্ট সব কিছুই দেখতে হবে এই ফিল্ডিংটার জন্য। বলার অনেকটা সময় হাওয়াই ছিল, একদমই বেরিয়ে যাওয়ার তাহলে সেই জায়গায় জাম টাইমিংটা দেখুন আপনি। একটাই রান। ফলালিতে সামনের বল রাখার চেষ্টা চেয়েছিলেন বড় শটের জন্য। লেগ বাই স্বরূপ একটা রান, স্কোর বোর্ডে অ্যাড হবে 21-21। ভানু 6টা রান দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল এখানে টাইমিং। ওভারের পরিসমাপ্তি হবে ওভার বাউন্ডারির সাথে। 2 ওভার শেষ, 2 ওভার থেকে স্কোর বোর্ডে 27, লস অফ 1, 27, 1 উইকেট হারিয়ে টিসিপিএল কলকাতা।
2 ওভার 27 1 উইকেট, তৃতীয় ওভারে নিউ বোলার গুরি আসবে বোলিং করার জন্য। রিকোয়ার্ড 125 পার ওভার, এখান থেকে প্রত্যেক ওভার 25 করে প্রয়োজন। কন্টিস একদম সামনের বল, কভারের উপর দিয়ে কি দুর্দান্ত টাইমিং, ওয়েলকাম গুরি। তৃতীয় ওভারের প্রথম বল ওভার বাউন্ডারির সাথে শুরু হয়েছে। স্লটের বল ছিল, স্লটের বল এবং তার সাথে টাইমিং, 6টা রান দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এখানে। শট অফ লেন, পাওয়ার পাঞ্চ, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 1 ড্রপ বাউন্ডারির জন্য বল বেরিয়ে গেল। আবারও 4টে রান, 37-37। ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফেরার চেষ্টা করছে এখানে টিসিপিএল কলকাতার ব্যাটার। 177, 177 রানের টার্গেট। প্রথম 2 বল থেকে 10টা রান এই ওভারের। 7 বল থেকে 19-এ ব্যাট করছেন কন্টি। আবার বড় শটের চেষ্টা, বল হাওয়ায় রয়ে গেছে। ভুটান রয়েছে বলের নিচে, সেফ হ্যান্ড, উইকেট নাম্বার 2। ফিরতে হবে এখানে কন্টিকে। 8 বল থেকে 19 করে ডাকআউটে ফিরে যাচ্ছে কন্টি। দ্বিতীয় উইকেট হারালো 37 রানের মাথায় টিসিপিএল কলকাতা। নিউ ব্যাটার রাজানাথ এসছেন ব্যাট করার জন্য। 37-এ 2 টিসিপিএল কলকাতা চলমান তৃতীয় ওভার। প্রথম দুটো বল থেকে যেখানে 10টা রান, তৃতীয় বলে আবারও চেষ্টা করেছিলেন বড় শটের জন্য। কিনারা ছুঁয়ে বল হাওয়ায় রয়েছিল উইকেটের পিছনে। ভুটান একদমই সহজ ক্যাচ, উইকেট হারিয়েছে দল। নো বল, নো বলের সংকেত, সাথে বাউন্ডারি, 5টা রান স্কোর বোর্ডে যোগ হবে এবং পরের বলটা ফ্রি হিট বল থাকবে, সুযোগ থাকবে নিউ ব্যাটার ব্যাটে আসার সাথে রাজানাথ। অনেক কিছু নির্ভর করবে, আপনার একটা বড় পার্টনারশিপ চাইছে এখান থেকে দল এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। 177 চেজের ক্ষেত্রে একটা বড় পার্টনারশিপ যেটা প্রয়োজন এই মুহূর্তে টিসিপিএল কলকাতার জন্য। ফ্রি হিট ডেলিভারি, লেগ স্টিকের বাইরে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত। ফ্রি হিট এখনও রয়েছে, পরের বলের ক্ষেত্রে আবারও ফ্রি হিট থাকবে। একটা রান বাড়লো, 43-43 চলমান তৃতীয় ওভার। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। ফ্রি হিট ডেলিভারি, ওভার পয়েন্ট, ওয়েল কানেক্টেড ওয়ান। আবারও 6টা রান এবার রাজানাথের ব্যাট থেকে। ফর্টি 49। আবার হাত করেছেন ম্যাচ অফিসিয়াল, ডিস্ট্রিক্টের বাইরে হয়েছে বল। অতিরিক্ত আরও একটা রান, দলগত অর্ধশত রান পূর্ণ হবে টিসিপিএল কলকাতার। 32 বল থেকে 127 রানের প্রয়োজন রয়েছে। রাজানাথ 2 বল থেকে 10 রান, অপর প্রান্তে ভানু 4 বল থেকে 13 নন স্ট্রাইকে রয়েছে।
এই ওভার অনেকটাই রান, এখনো পর্যন্ত যদি দেখেন আপনি 23 রান চলে এসছে এই ওভার থেকে, অর্থাৎ প্রত্যেক ওভার আপনাকে এই রান রেটের সাথে এগিয়ে যেতে হবে। সামনের বল একদমই ফিল্ডারের হাতে, কিন্তু সহজ সুযোগ সেটাও হাতছাড়া হয়েছে, একদমই সহজ ক্যাচ ড্রপ হয়েছে। শর্ট বল, আপনি গত বলে ক্যাচ ড্রপ করেছিলেন, পরের বলে শর্ট বল, রেজাল্ট দেখুন 6টা রান। সামনে রাজা নাথ ছিলেন, সুযোগ দিয়েছিলেন আপনি, এবং সেই সুযোগের পরের বলটাতে 6টা রান স্কোয়ার লেগের উপর দিয়ে, তারই সাথে শেষ হবে 3 ওভার। 3 ওভার থেকে 56, 2 উইকেট। তিরিশ বল 5 ওভার, 121-এর প্রয়োজন রয়েছে এখান থেকে। 30 বল থেকে 121 প্রয়োজন টিসিপিএ কলকাতা এই ম্যাচ জেতার জন্য। নেক্সট ম্যাচ, পরের ম্যাচ আবারও নজর থাকবে পিপি মেমোরিয়াল এবং তার সাথে টিএস গ্রুপ, জয় জগন্নাথ 11। দিনের দ্বিতীয় ম্যাচ। চতুর্থ ওভার বলাতে আবারও ভিকি আসছে বোলিং করার জন্য। প্রথম ওভার বলাতে এসেছিলেন, প্রথম ওভার থেকে 11 রান খরচা হয়েছিল, সাথে একটা উইকেট ছিল। দলগত চতুর্থ ওভার, ব্যক্তিগত স্পেলে অন্তিম ওভার ভিকি এসছেন বল করার জন্য। সামনে ভানু রয়েছে, প্রথম বল ফ্রন্টফুট চেক করার জন্য রেফার করেছেন, একবার তৃতীয় আম্পায়ারকে ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ দত্ত। সিদ্ধান্ত কি আসবে, ডিসিশন পেন্ডিং। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত স্নো বল। নো বল, একটা রান বাড়লো, পরের বলটা আবারও ফ্রি হিট ডেলিভারি। সামনে ভানু, ফ্রি হিট ডেলিভারি, সামনে ভানু থাকবে, সুযোগ রয়েছে হাত খোলার জন্য। স্কোরবোর্ডে 57। ফ্রি হিট ডেলিভারি, কানেকশন খুব যে একটা ভালো রয়েছে এমনটা নয়। ফিল্ডের হাতে ক্যাচ, তালুবন্দি হলো, উইকেট আসবে না, একটা রান। 58, 58। স্ট্রাইকটা পরিবর্তন হয়েছে, স্ট্রাইকে রাজানাথ। প্রথম ওভার বলাতে এসে একটি সফলতা, মাত্র 11 রান খরচা করে ভিকি। চতুর্থ ওভার আবারও বলাতে এসছেন, 29 বল থেকে 119 প্রয়োজন। শর্ট অফ লেন্থ, খুব যে একটা শর্ট ছিল এমনটা নয়, একদমই একটু সফল করে ফাইন লিগের উপর দিয়ে শর্ট খেললেন রাজানাথ এবং সাথে 6টা রান। প্রত্যেক ওভার এভাবেই বড় শটের প্রয়োজন, প্রত্যেকটা ওভারকে আপনাকে বড় ওভারে কনভার্ট করতে হবে। 177 পর্যন্ত পৌঁছাতে হলো টিসিপিএল কলকাতা। স্কোরবোর্ডে 64, 64, 2 উইকেট। চলমান চতুর্থ ওভার। সামনের বল, ওভার কভার খেলা শট, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম রাজানাথ। একদমই স্লটেড বল, ব্যাটের ফেস খুলে কভারের উপর দিয়ে খেললেন। চলমান চতুর্থ ওভার, 70-এ পৌঁছে গেল এই মুহূর্তে টিসিপিএল কলকাতা। প্রত্যেকটা বড় শট চিন্তা বাড়াচ্ছে এই মুহূর্তে আরএনএম গুলসির জন্য। কিছু ইনস্ট্রাকশন বোলারকে কোন জায়গায় বল রাখতে হবে, বড় শট থেকে আপনাকে বিরত রাখতে হবে। আপনি এই প্লেয়ারেরই ক্যাচ ড্রপ করেছিলেন এবং তারপর থেকে আপনি যদি দেখেন
রাজানাথ 3টে বল ফেস করেছেন, 3টেতেই ওভার বাউন্ডারি এসছে। খুব যে একটা খুশি সৌরভ রয় এমনটা নয়। সুযোগ একবার আসবে, সেই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি সুযোগ নষ্ট করেছেন, কিন্তু সুযোগ কোনোভাবেই নষ্ট করছেন না এখানে রাজানাথ। স্কোর মুভ 70, 70, 2 উইকেট। শর্ট অফ লেন্থ, শর্ট অফ লেন্থ, আবার বল মাঠের বাইরে। পিপি মেমোরিয়াল, পিপি মেমোরিয়াল টিমের প্রত্যেকটা প্লেয়ার অনুরোধ করছি প্লিজ ফটো সেশনে জয়েন করুন। পিপি মেমোরিয়াল যে দলের অধিনায়ককে অনুরোধ করছি প্লিজ ফটো সেশনে আপনি জয়েন করুন। উইদিন 2 মিনিট, 2 মিনিটের মধ্যে ফটো সেশন কমপ্লিট করতে অনুরোধ করা হচ্ছে। পিপি মেমোরিয়াল 76, স্কোরবোর্ডে 76, পরপর 3 বলে 3 ছক্কা রাজানাথ। ওভার কভার, এবার 1 ড্রপ বাউন্ডারি, আবারও 4টে রান। প্রথম ওভার বল হাতে এসে মাত্র 11 রান খরচা হয়েছিল, কিন্তু এই ওভারে দেখুন সামনে যখন রাজানাথ রয়েছে প্রত্যেকটা বল বড় হিটে যাচ্ছেন, একদম ক্লিন হিট। স্কোর মুভ 80, 80-তে পৌঁছে গেল 2 উইকেট হারিয়ে। এই ওভার থেকে যদি নজর রাখেন এখনো পর্যন্ত 24 রান অলরেডি চলে এসছে। আট বল থেকে 38 অপরাজিত রয়েছে রাজানাথ। অপর প্রান্তে ভানু 6 বল থেকে 14। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ডে 2, দিনের প্রথম ম্যাচ, তার দ্বিতীয় ইনিংস। 177 চেজ স্কোরের লক্ষ্যে যেভাবে ব্যাট করছে এই মুহূর্তে রাজানাথ, প্রশংসা করতে হবে আপনাকে। 25 বল থেকে 97 এর প্রয়োজন। once again রাজানাথ, one more biggie, আবারও 6টা রান, ওভার মিড উইকেট। স্লটের বল, সেই বল আবারও দিয়ে গেছে 6টা রান। টিসিপিএল কলকাতার জন্য দিয়ে গেছে রাজানাথের জন্য।